আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 2 নম্বর মণ্ডলের ডাকে নারকেলতলা থেকে কাজরা চৌমাথা পর্যন্ত পদযাত্রা ছিল। পদযাত্রা শেষে পথসভার আয়োজন ছিল। আজকে পথসভা আমাদের হলো। এখানে আমরা কেন্দ্রীয় সরকারের দীর্ঘ 10 বছরে যে সাফল্য সেটা আমরা তুলে ধরেছি। সেই সঙ্গে মানুষকে বার্তা দিয়েছি এলাকার উন্নয়নের জন্য, এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে বাতি জ্বলার জন্য, প্রত্যেকটি চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য, এই এলাকার প্রত্যেকটি নদীর ওপর সেতু বানানোর জন্য, আর সেই সঙ্গে জব কার্ডের টাকা সঠিকভাবে পাওয়ার জন্য, লক্ষ্মীর ভাণ্ডারের ধোঁকা বন্ধের জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। আজকে দেখেছেন শয়ে শয়ে কার্যকর্তা এখানে উপস্থিত ছিলেন। সবাই আমরা একসাথে লড়বো আর জিতবো, এই সংকল্প আমরা নিয়েছি। আজকে তৃণমূলের পক্ষ থেকে আরামবাগ লোকসভার যিনি প্রার্থী মিতালি বাগ প্রচারে এসেছিলেন, তিনি বলছেন যে কয়েকদিন আগেই এখানে একটা কি হয়েছে, পরীক্ষা ছিল না, আইসিডিএস। অনেক মায়েরা বোনেরা ছোট ছোট ছেলেমেয়েরা সবাই যারা পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা দিয়েছে, যুব সমাজ পরীক্ষা দিয়েছে, বসেছে। কিন্তু তারা পরীক্ষা দেওয়ার পর চিন্তায় পড়ে গেছে, আদৌ চাকরিটা পাবো তো? কোন নেতাকে ধরতে হবে, কাকে ঘুষ দিতে হবে? আমার কাছে অনেকে এসেছে, দাদা যা লাগে দেবো, আমারটা করে দিতে হবে। বললাম হয় না দাদা, এটা আমরা চোর না, আমরা চুরি করার কথা বলিনি, চুরি আমরা করতে চাই না, আর চুরি কাউকে করতে দেবো না। আমরা বলেছি ভালো করে পরীক্ষা দিন, আপনার চাকরির জন্য আমরা রাস্তায় থাকবো, আপনাদের জন্য আমরা পথে নামবো, দরকার হলে আন্দোলন নামবো। কিন্তু যোগ্য পরীক্ষার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা তারা সবাই চাকরি পাবে, এটা আমাদের সংকল্প, আর এই সংকল্পকে আমরা বাস্তবায়িত করবোই। আর বিশেষ কিছু বলছি না, আজকে আমরা এত সুন্দর বক্তব্য রাখছি, পরের দিন তৃণমূল কংগ্রেসের চোর নেতারা এসে দেখবেন আবার আমাকে গালিগালাজ করছে। এটাই এদের কাজ, এটাই এদের নীতি, এটাই এদের আদর্শ। এদের বাবা মা এদেরকে উচিত শিক্ষাটা দেয়নি, সেই জন্য দেখবেন প্রত্যেকটা কথায় কথায় এমএলএকে গালিগালাজ, বাবা মা ধরে টানাটানি। এটা এদের কালচার, এই কালচারে আমরা বিশ্বাসী নয়। আমরা প্রত্যেক মা বাবাকে সম্মান করি, প্রত্যেকটি মানুষকে সম্মান করি। তাই আর বিশেষ কিছু না বলে আবারও আমি আমার এই সংখ্যালঘু ভাই বোনেদের, যেহেতু ঈদ আছে, কাল পরশুর মধ্যে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আর হিন্দু ভাইদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বিশেষ কিছু না বলে কয়েকদিন আগেই এখানে একটা কি হয়েছে, পরীক্ষা ছিল না, আইসিডিএস। অনেক মায়েরা বোনেরা ছোট ছোট ছেলেমেয়েরা সবাই যারা পরীক্ষার্থী ছিলেন পরীক্ষা দিয়েছে, যুব সমাজ পরীক্ষা দিয়েছে, বসেছে। কিন্তু তারা পরীক্ষা দেওয়ার পর চিন্তায় পড়ে গেছে, আদৌ চাকরিটা পাবো তো? কোন নেতাকে ধরতে হবে, কাকে ঘুষ দিতে হবে? আমার কাছে অনেকে এসেছে, দাদা যা লাগে দেবো, আমারটা করে দিতে হবে। বললাম হয় না দাদা, এটা আমরা চোর না, আমরা চুরি করার কথা বলিনি, চুরি আমরা করতে চাই না, আর চুরি কাউকে করতে দেবো না। আমরা বলেছি ভালো করে পরীক্ষা দিন, আপনার চাকরির জন্য আমরা রাস্তায় থাকবো, আপনাদের জন্য আমরা পথে নামবো, দরকার হলে আন্দোলন নামবো। কিন্তু যোগ্য পরীক্ষার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা তারা সবাই চাকরি পাবে, এটা আমাদের সংকল্প, আর এই সংকল্পকে আমরা বাস্তবায়িত করবোই। আর বিশেষ কিছু বলছি না, আজকে আমরা এত সুন্দর বক্তব্য রাখছি, পরের দিন তৃণমূল কংগ্রেসের চোর নেতারা এসে দেখবেন আবার আমাকে গালিগালাজ করছে। এটাই এদের কাজ, এটাই এদের নীতি, এটাই এদের আদর্শ। এদের বাবা মা এদেরকে উচিত শিক্ষাটা দেয়নি, সেই জন্য দেখবেন প্রত্যেকটা কথায় কথায় এমএলএকে গালিগালাজ, বাবা মা ধরে টানাটানি। এটা এদের কালচার, এই কালচারে আমরা বিশ্বাসী নয়। আমরা প্রত্যেক মা বাবাকে সম্মান করি, প্রত্যেকটি মানুষকে সম্মান করি। তাই আর বিশেষ কিছু না বলে আবারও আমি আমার এই সংখ্যালঘু ভাই বোনেদের, যেহেতু ঈদ আছে, কাল পরশুর মধ্যে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আর হিন্দু ভাইদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর বিশেষ কিছু না